আপনি বাৎসরিক এই যে সিসি অনুযায়ী কর বসান, তাহলে সেটা আমাদের জন্য জুলুম হয়ে যাচ্ছে না ভাই? সরকার যদি আমার জেল দেখ, ফাঁসি দেখ, আমার কোনো সমস্যা নেই ভাই, বাট এই কর আমি দিব না। বাইকের উপরে যে করটা অগ্রিম কর আদায়ের জন্য যেটা 26-27 অর্থ বছরের বাজেটে রাখতে চাচ্ছে, সেটার বিষয় নিয়েই দাঁড়াইছি। কারণ বাজেটে যেহেতু প্রস্তাব রাখা হয়েছে, তার মানে তো এটা পাশ হয়েই যাবে। তো পাশ হয়ে গেলে আমাদের বাইকারদের জন্য এটা ক্ষতি না। একজন বাইকার, এখানে মনে করেন বাইকাররা তো আসলে বাইকটা প্রয়োজন ইউজ হয়, তো অপ্রয়োজনীয় জিনিস না। ছোট বাহন, রাস্তায় জায়গা কম লাগে, দ্রুত সময় যাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় আর কি। আর যেহেতু এখানে আমরা বাইকটা ট্যাক্স দিয়ে কিনতেছি, গভর্নমেন্ট যখন বাইকটা আমরা কিনি তখন তো তাকে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স দেওয়ার পরে না আমার কেনা হচ্ছে। এরপরে আবার আমি রোড পারমিট করতেছি, মানে বাইকের যে ট্যাক্স টোকেন সেটা করতেছি। এরপরে নিত্য প্রয়োজনীয় জিনিসে তো আমরা ট্যাক্স ছাড়া কিনতেছি না। আপনি যে পণ্যই কিনেন না কেন, যে প্রোডাক্টই কিনেন না কেন, ট্যাক্স তো আপনাকে দিতেই হচ্ছে। ব্যবসায়ীরা তো ট্যাক্স দিচ্ছে, তারপরে আপনার ইনকামের উপরেও তো ট্যাক্স নিচ্ছে। তাহলে আবার বাইকের জন্য আলাদা কিসের কর ভাই? এ কর ভাই আমি দিব না, এ কর আমি দিব না। আমি সরকারের বিপক্ষে নাই, সরকারের যা আইন দিবে তা আমাদের মানতে হবে। সরকার যেভাবে দেশ চালাবে সেভাবে আমাদের চলতে হবে। কিন্তু এই করের বাইকের আবার কিসের কর দেবো এত দরকার পড়ে? আমরা বাইক যখন একটা সার্ভিসিং করি, বাইকের তো বিভিন্ন প্রোডাক্টের তো কর আছে। যারা আমদানি করে আবার বিক্রি করে, তারা তো কর ছাড়া বিক্রি করে না। তার মানে কি সেই করের টাকাটা আমার কাছ থেকে নিতেছে না? তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ক্রয় করার সময় যেহেতু কর নেয়, তাহলে আমি আবার কিসের কর দিব ভাই? কর নেবেন আপনি ব্যবসায়ীদের কাছ থেকে, কর নেবেন আপনি এই যে ফুটপাতে যে লাইসেন্স দিয়া ব্যবসা দিচ্ছেন তাদের কাছ থেকে কর নেবেন। এই যে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা কর ধরতেছেন, সেটা ফুটপাতে যারা ব্যবসা করতেছে তাদের কাছ থেকে ধরেন। তারা তো ব্যবসায়ী। অনেকে বলে হকার, আমি তাদেরকে হকার বলবো না, তারা তো একটা ছোট ব্যবসায়ী, তাই না? তো আমি বাইক আমার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি, সেটা আমারই ব্যবসার কাজে লাগুক বা চাকরির কাজে লাগুক। কারো ওই যে পাঠাও মারে, উবার মারে, ফুড ডেলিভারি করে, ভাই তারা ঋণ করে একটা বাইক কিনে, বহুত কষ্ট করে ঋণ করে একটা বাইক কিনে, সেটা দিয়ে ফুড ডেলিভারি দেয়, রাইড শেয়ার করে। আর এখন দেশের অবস্থা তো জানেনি, রাইড শেয়ারও তো তেমন ভালো না, তাই না? তো একটা মানুষ একটা বাইক ইউজ করে যে ব্যবসায় করুক বা যে চাকরি করুক, কয় টাকা আর ইনকাম করে? যে টাকা ইনকাম করে তার চেয়ে বেশি তো খরচই দেওয়া হয়ে যায়। তাহলে সে সেভিং করে কিভাবে আর চলে কিভাবে? তার ভিতরে যদি আপনি বাৎসরিক এই যে সিসি অনুযায়ী কর বসান, তাহলে সেটা আমাদের জন্য জুলুম হয়ে যাচ্ছে না ভাই? সরকার যদি আমার জেল দেখ, ফাঁসি দেখ, আমার কোনো সমস্যা নেই ভাই, বাট এই কর আমি দিব না। এটা কোনোভাবেই আমি মানতে পারতেছি না। যেটা হচ্ছে আমরা দেখছি যে এর আগে কোনো সরকারি বা আওয়ামী লীগ বলেন বা যে অন্তর্বর্তী সরকার গিয়েছে, তারা কোনো এভাবে কর নির্ধারণ করেনি, কিন্তু এই সরকার কেন করছে? এখন এই সরকার কেন করছে? যেহেতু এটা এনবিআর প্রস্তাব রাখছে, অবশ্যই সরকার জানে। এটা সরকারের কাছে আমার আবেদন থাকবে, এটা একটু বিশেষ বিবেচনায় রাখবেন আপনি। এই কর এটা আসলে আমাদের জন্য জুলুম হয়ে যাবে, কারণ আমরা তো ট্যাক্স দিচ্ছি, রোড পারমিট করতেছি, তাই না? তাহলে আমরা বাইকের জন্য আলাদা কেন ট্যাক্স দিব? আমি যদি ব্যবসায়িক হয়ে থাকি, তাহলে আমি তো ট্যাক্স দিচ্ছি। আমার ইনকাম যদি আপনার লিমিটের ভিতরে হয়ে থাকে, ট্যাক্সের ভিতরে হয়ে থাকে, তাহলে তো আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন আপনি। তাহলে আমি বাইকের জন্য আলাদা করে কেন ট্যাক্স দিচ্ছি?